আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সবাই যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন নিয়ে ব্যস্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন নিয়ে ব্যস্ত ছিলেন এবং দাফন কাফন সম্পন্ন হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম খলিফা হওয়ার কথা ছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা চালাকি করে ইহুদিদের সাকিফা হাউস, মানে ইহুদিদের একটা বাড়িতে একটা বড় জায়গা ছিল, একটা বাসা আর কি। সেখানে গিয়ে, যেটাকে সাকিফা হাউস বলা যায়, সেখানে গিয়ে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন তারা প্ল্যান করে, বুদ্ধি করে আনসার এবং সাহাবীদের হাতে বায়াত নিয়ে নেন। আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনে ব্যস্ত থাকায় তিনি কোনো কিছু জানতেও পারেননি। তো এইভাবে করে প্রথম খলিফার যে মসনদ, প্রথম খলিফা হওয়ার কথা ছিল যার, তাকে বাদ দিয়ে যার খলিফা হওয়ার কথা ছিল না সেই আবু বকর খেলাফত কেড়ে নিলেন, ছিনিয়ে নিলেন। এটা হচ্ছে শিয়াদের পক্ষ থেকে উপস্থাপিত অভিযোগ। আচ্ছা, আমরা পুরো ঘটনাটা সংক্ষেপে বলবো, তবে দুই একটা গুরুত্বপূর্ণ ইবারত আমরা দেখাবো। বিভিন্ন কিতাবে ওটা আছে, তার মধ্যে আজকে দেখাবো হচ্ছে এই যে তারিখুত তবারি, ঠিক আছে, তারিখুত তবারি, তারিখুর রুসুলি ওয়াল মুলুক লিয়াবি জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারি। মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি 310 হিজরিতে তিনি মারা গেছেন এবং তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এটা হচ্ছে তৃতীয় খণ্ড। অনেকে আমার খণ্ড এবং পৃষ্ঠা নাম্বার ভিডিওগুলো দেখে মিলান, তো খণ্ড পৃষ্ঠা নাম্বার মিলবে না, কারণ কিছু প্রকাশনী তারিখে তাবারি 13 খণ্ডে বের করেছে, কেউ 12 খণ্ডে, কেউ 11 খণ্ডে, কেউ 20 খণ্ডে, কেউ 15 খণ্ডে। উর্দুতে তারিখে তাবারি অনুবাদ দেখলাম 9টা খণ্ড, মানে 7টা খণ্ড, তো আমাদের 2টা খণ্ডকে ওরা 2 ভাগ করেছে, মানে একটা খণ্ডকে 2 ভাগ করেছে। এইভাবে করে 7টা খণ্ড, মোট বই হলো 9টা খণ্ড। এই কারণে খণ্ড পৃষ্ঠা মিলবে না। আমি যদিও বলবো এটা তৃতীয় খণ্ড, কিন্তু পৃষ্ঠা নাম্বার হচ্ছে 218, কিন্তু এটা মিলবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অধ্যায়ে যাবেন, ঠিক আছে, খেলাফতে রাশেদা, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে আলোচনা শুরু হয়েছে সেখানে যাবেন, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যদি তাও না পান তাহলে কি করবেন, 11 হিজরির ঘটনা প্রবাহ, তারিখে তাবারি, আল বিদা, নিহায়া, এগুলি ঘটনার সাল অনুযায়ী সাজানো হয়েছে। প্রথম হিজরিতে কী ঘটেছে সেটা প্রথম হিজরিতে থাকবে, দ্বিতীয় হিজরিতে কী ঘটেছে সেটা দ্বিতীয় হিজরিতে, তৃতীয় হিজরিতে কী ঘটেছে সেটা তৃতীয় হিজরিতে, এভাবে করে চলে গিয়েছে লেখকের মৃত্যু পর্যন্ত। আচ্ছা, পুরো ঘটনাটা ভিতরে মূল যেটা ইবারত, মূল যেটা বক্তব্য, সেটা বলার আগে পুরো ঘটনাটা বলি। সেটা হচ্ছে, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, সাহাবীরা 10 জন করে ঘরে ঢুকে, এক দরজা দিয়ে ঢুকে তারা জানাজা পড়ছিলেন এবং আরেক দরজা দিয়ে তারা বের হয়ে যাচ্ছিলেন। মুসনাদে আহমদের সহিহ riwayate এটাই পাওয়া যায়। এখন এই দাফন কাফন হওয়ার পূর্বেই কী এমন ঘটনা ঘটলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বরকতময় লাশটাকে রেখে দিয়ে আলীর কাছে ছেড়ে দিয়ে তারা কেন চলে গেলেন আরেকটা জায়গায়, পাশেই ইহুদিদের একটা বাড়িতে তারা কেন গেলেন? আমি এখানে একটা বিষয় অনেকবারই আপনাদেরকে বলেছি, এখনও বলছি, সেটা হচ্ছে ঘটনা কিন্তু ঘটেছে ইহুদিদের সাকিফা হাউসে, ঠিক আছে। এটা একটা কারণ আছে। ইহুদিরা যখন মদিনা থেকে বিতাড়িত হয় তখন ইহুদিদের ভিতরেই একদল মানুষ, তারা মুনাফিক বেশে মুসলমানদের ভিতরে লুকিয়েছিল, ঠিক আছে। এরাই পরবর্তীতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে কুফায় হত্যা করেছে, এরাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়েছিল, এরাই এজিদ এবং মুয়াবিয়ার বিরুদ্ধে জনগণকে উস্কে দিয়েছিল, এরাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। অনেক কাজ অনেক করে গিয়েছে। তো এটা আগে থেকে চলে আসছে, এটা নতুন কিছু না। এবং এই ইহুদিরাই ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়েছিল, যেটাকে ক্রুসিফিকশন হিসেবে যেটা আমরা জানি, ঠিক আছে। তো ইহুদিরা বিভিন্ন প্ল্যান করে হোক বা যেভাবে হোক আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে তারা একটা বৈঠক বসে। আনসার সাহাবী এবং মুহাজিরদের ভিতরে তারা উস্কিয়ে দেয়। তারা বৈঠকে বসে তারা কি করে, তারা মানে আনসাররা বলে যে আমরা যেহেতু এই মদিনার স্থানীয় আর মুহাজিররা মক্কা থেকে আমাদের এলাকায় এসেছেন,
আমরা তাদেরকে স্থান দিয়েছি, জায়গা দিয়েছি, খাবার দিয়েছি, থাকতে দিয়েছি, জমি জায়গা দিয়েছি, ব্যবসা বাণিজ্যে অংশীদার করেছি। তো তাহলে আমাদের হকটা বেশি, আমরা এই এলাকার স্থানীয়, প্লাস আমরা আপনাদেরকে কি করেছি, স্থান দিয়েছি, সুতরাং আমাদের হকটা বেশি। অতএব আনসারদের ভিতর থেকে কি হবে, একজন ব্যক্তিকে নেতা হিসেবে মনোনীত করতে হবে, তিনি হবেন খলিফা। মুহাজিররাও আবার মুহাজিররাও তারা বলা শুরু করলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুরু থেকেই ছিলাম, শুরু থেকেই তার দুঃখ কষ্ট সব কিছু আমরা সহ্য করেছি। এরপরে কোরআনে আয়াতে আছে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, প্রথমে মুহাজিরদের কথা আছে, তারপরে আনসারের কথা আছে। সুতরাং আপনারা আনসার, আপনাদের ফজিলত অবশ্যই আছে, তবে আপনাদের চেয়ে আমাদের ফজিলত বেশি, এবং আমরা হচ্ছি প্রথম খলিফা, আমাদের মুহাজিরদের থেকে হওয়ার ব্যাপারে আমরা বেশি হকদার। ঠিক আছে, এটা নিয়ে যখন দ্বন্দ্ব হচ্ছিল এবং সেটা হাতাহাতির পর্যায়ে বা কঠিন একটা অবস্থায় চলে যাচ্ছিল, এবং গোটা বিশ্বের মুসলিম খেলাফত এখনও খলিফা শূন্য হয়ে আছে, কঠিন অবস্থা। ঠিক আছে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু পুরো বিষয়টি অবলোকন করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন সেই ব্যক্তি যার কথা প্রেক্ষিতে আয়াত নাজিল হতো, একাধিকবার নাজিল হয়েছে। অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান আর প্রত্যুৎপন্নমতী পুরুষ ছিলেন। উপস্থিত বুদ্ধি তার মাশাআল্লাহ খুব ভালো ছিল। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, দ্রুত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে গেলেন। গিয়ে দেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই একসাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের ব্যবস্থা করছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডেকে বললেন যে আপনি আমার সাথে সাকিফা বানি সাঈদা, সাকিফা হাউজে আমার সাথে চলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কী ঘটনা কি? ওমর বললেন যে আপনি দ্রুত চলেন, কী ঘটনা সেখানে গিয়ে দেখতে পাবেন। তখন আলীকে বললেন যে তুমি দাফন কাফনের কাজ করতে থাকো, আমি আসি। এরপরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাকিফা হাউজে গেলেন, যাওয়ার পরে দেখেন যে সেখানে অবস্থা খুবই খারাপ, সেখানে হলো পরিস্থিতি খুব কঠিন অবস্থা। ঠিক আছে, আনসার এবং মুহাজির সাহাবীদের ভিতরে যে দ্বন্দ্বটা লাগিয়ে দেওয়া হলো, এই যে দ্বন্দ্ব যে তারা করলো, এইটা কোনোভাবে যদি ছড়িয়ে পড়ে তাহলে গোটা মুসলিম বিশ্ব কি খান খান হয়ে যাবে। সেন্টার যদি বিক্ষিপ্ত হয়ে যায়, সেন্টার যদি ধ্বংস হয়ে যায়, তাহলে বাকি আশেপাশে যা কিছু আছে সব এমনিতে ধ্বংস হয়ে যাবে। ঢাকার সেন্টার যখন দখল হয়ে গেছে, পুরো বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়ে গেছে। শেখ হাসিনা যখন ধরাশায়ী হলো, সবাই কী হলো, পালিয়ে গেল, ব্যাপারটা এরকম। এরপরে নানান কথাবার্তা হচ্ছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করলেন, তিনি বক্তৃতার জন্য দাঁড়ালেন। মানুষ কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, মানুষ কিভাবে এরকম একটা কঠিন পরিস্থিতিকে এত অল্প সময়ে নিয়ন্ত্রণে আনতে পারে, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যটা এবং তার এই দক্ষতা না দিলে বোঝা যাবে না। আমি চিন্তা করি, আমি যখন ক্লাসে যাই তখন এই যে 8-10টা ছেলে, 9-এ পড়ে, 10-এ পড়ে, 8-10টা মেয়ে, তাদেরকে আমি কন্ট্রোল করতে পারি না। কি বললে তারা কন্ট্রোল হবে, কি বললে তারা আমার প্রতি কনভিন্স হবে, আমার প্রতি আগ্রহী হবে, এটাই আমি করতে পারি না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন, হাজার হাজার মানুষ, নেতৃত্বস্থানীয় মানুষ এক নেতা আরেক নেতাকে মানতে চায় না, সবাই নেতৃত্ব পর্যায়ে এবং সবারই পক্ষে যুক্তি আছে, দলিল আছে। এইরকম একটা কঠিন অবস্থায় এইরকম ব্যক্তিদেরকে তিনি একটা কথা বলে কি করে দিলেন, ঠান্ডা করে দিলেন। কি বললেন? ফাকালা আবু বাকরিন হাজা ওমারু ও হাজা আবু ওবায়দা, এই যে ওমর আর এই যে আবু ওবায়দা, এই দুইজন ব্যক্তিকে তোমাদের সামনে আমি দাঁড় করে দিলাম, তোমাদের তর্ক বিতর্ক করার প্রয়োজন নেই, তোমরা এই দুজনকে দেখো। ফা আইয়া হুমা শিতুম ফাবাইউ, এই দুইজনের যাকে মন চায় তার হাতে কি করো, বায়াত গ্রহণ করো। ঠিক আছে, তোমরা যদি ওমরকে বায়াত গ্রহণ করতে চাও, ওমরকে বায়াত গ্রহণ করো। আবু ওবায়দাকে যদি খলিফা বানাতে চাও, তার হাতে তোমরা কি করো, বায়াত গ্রহণ করো খলিফা হিসেবে। এর আগে একটা প্রস্তাব উঠেছিল যে আনসারদের থেকে একজন খলিফা হবে, আবার মুহাজিরদের থেকে একজন খলিফা হবে। তখন ওমর বললেন যে না, এটা হবে না, কারণ একই পর্যায়ে দুজন খলিফা বা দুজন নেতা যদি হয়, তাহলে এটা বিশৃঙ্খলা তৈরি হবে, এটা পরবর্তীতে সমাধান তো হবে না, আরও সমস্যা বাড়বে, এটা স্বাভাবিক। একটা স্কুলে যদি দুজন প্রধান হেডমাস্টার থাকে, তো প্রতিষ্ঠান চলবে না। একটা দেশে দুজন প্রধানমন্ত্রী হলে চলবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনকে দাঁড় করে দিয়ে বললেন, ফা আইয়া হুমা শিতুম ফাবাইউ, এই দুইজনের মধ্য হতে যাকে তোমরা চাও তার হাতে কি করো, বায়াত করো। মুহাজিরদের ভিতরে সবচেয়ে উপর লেভেলের ওমর, আনসারদের ভিতরে সবচেয়ে উপর লেভেলের আবু ওবায়দা, সবাই এই দুজনকে সবাই মানে। তো স্বাভাবিকভাবেই যখন এই দুজনকে সবাই যখন দেখলো যে আমার পছন্দের নেতাকে দাঁড় করে দেওয়া হয়েছে,
সবাই চুপ হয়ে গেলেন। ফাকলা, এই দুজন আবার বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এবং আবু উবাইদা বলে উঠলেন, লা ওয়াল্লাহি, না কখনোই না, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা নাতাওয়াল্লা হাযাল আমর আলাইক, আমরা এই বিষয়টা আপনার হাতে ছেড়েই দিব না, আপনাকে আমরা এটা করতেই দিব না, এই কর্তৃত্ব আমরা আপনাকে দিব না যে আপনি আমাদের দুজনকে দাঁড় করে দিবেন আর বলবেন যে যার মন চায় আমাদের হাতে বায়াত করুক, না। ফাইন্নাকা আফদলুল মুহাজিরিন, আপনি হচ্ছেন মুহাজিরদের ভিতরে সর্বোত্তম। ওয়াসানিয়াস নাইনি ইজ হুমা ফিল গর, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় কঠিন যে একটা সময় পার হচ্ছিল, সেই সময় হেরা গুহায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হেরা গুহায় দ্বিতীয় যে ব্যক্তিটা ছিলেন সেই ব্যক্তিটা হচ্ছেন আপনি। খলিফাতু রসুলিল্লাহি আলাইয়া আলাইয়া, আর খলিফাতু রসুলিল্লাহি আলাহ ওয়াসালাতু আফদলু দিনিল মুসলিমিন, আর আপনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পর সালাত বর্ষিত হোক, তার খলিফা, তার প্রতিনিধি। ঠিক আছে, এরপরে এই কথা বলার পরে তারা বলে উঠলেন যে কি, উবসুত ইয়াদাকা নুবাইয়াকা, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আপনার হাত বাড়িয়ে দিন, আমরা আপনার হাতে বায়াত করব। ফালাম্মা জাহাবা লিউবা ইয়াহু, যখন এই দুইজন ব্যক্তি ওমর, আবু উবায়দা, এই দুজন ব্যক্তি যখন এগিয়ে গেলেন লিউবা ইয়াহু, তার হাতে বায়াত করার জন্য, মানে আবু বকরের দিকে দুজনে এগিয়ে গেলেন আর বললেন যে আপনি আমাদেরকে দাঁড় করে দিয়েছেন, এটা হবে না, আপনার হাতে আমরা দুজন বায়াত করব। সাবা কহুমা ইলাহি বাশির ইবনু সাআদিন ফাবা ইয়াহু, এরপরে যা হোক অন্য বাশির বিন সাদ তিনি দ্রুত এগিয়ে গেলেন, তিনি বায়াত করলেন, অন্যান্য সাহাবীরাও বায়াত করলেন। ঠিক আছে, দেখেন পরিস্থিতিকে কীভাবে কন্ট্রোল করা হলো। আর এই যে ঘটনাটা, এটাকে শিয়ারা অতিরঞ্জিত করে বাড়িয়ে তারা বলা শুরু করলো যে আবু বকর নিজে খলিফা হওয়ার জন্য, খলিফা হওয়ার কথা ছিল আলীর, কিন্তু নিজে গিয়ে সাকিফা বানি সাইদা বা সাকিফা হাউসে গিয়ে সেখানে বৈঠক করলো, বৈঠক করে খেলাফতটাকে নিজে কী করলো, দখল করে নিল। আরও অনেক জাল ভিত্তিহীন কথাবার্তা তারা বলে, যেমন ওমর ফাতেমার ঘর জ্বালিয়ে দিলেন, এরকম কথাবার্তাও তারা বলেছে। এগুলো কিছু ভিডিও আমি করেছি, আর কিছু ভিডিও করবো ইনশাল্লাহ। এখন এইখানে আলী রাদিয়াল্লাহু আনহু বায়াত করেন নাই, তিনি 6 মাস পরে ফাতেমার মৃত্যুর পরে আবু বকর হাতে বায়াত করেন। যখন তিনি বায়াত করেন তখন আবু বকর আলীকে বললেন যে ফাদাকের জমি নিয়ে আপনার আমার ভিতরে মন কষাকষি হচ্ছে বা আছে। তখন আলী বলেন যে না, ফাদাকের জমি নিয়ে না, আপনি বায়াত গ্রহণ করলেন অথচ আপনি আমাকে বললেন না, আপনি আমার কাছ থেকে কোনো কথা শুনলেন না, আমাকে কিছু বলতে দিলেন না, এই কারণে মন খারাপ থেকে আমি বায়াতটা করে নিই। এটা সহিহ বুখারীতেও আছে, আমি ফাদাকের জমিনে একটা ভিডিও করেছি, আমার চ্যানেলে দেখতে পাবেন। তখন আবু বকর বললেন যে না, আসলে এরকম কোনো কিছু ছিল না, তুমি অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য, আল্লাহ নবীর প্রিয় ভাই, প্রিয় জামাই, প্রিয় পাত্র, তোমার পরামর্শ আমরা নিতে চাই না, বিষয়টা এরকম না। কিন্তু পরিস্থিতি কী ছিল, অন্যরকম ছিল। যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষয়টি ক্লিয়ার করলেন, তখন আলীও পরবর্তীতে কি করেন, আবু বকরের হাতে বায়াত করেন। আলীর সমর্থক যারা ছিলেন, যারা বায়াত করেনি, আলীর বায়াতের অপেক্ষায় ছিল, তারাও তখন আলীর উপরে আবু বকরের হাতে বায়াত করলেন। এবং এই কথাগুলো শিয়াদের কিতাবে লেখা আছে, দেখাবো ইনশাআল্লাহ লেখা করে। তাহলে দেখেন, খেলাফত নির্বাচনের সময় একটা কঠিন পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী হয়ে গেলেন, খলিফা হিসেবে মনোনীত হয়ে গেলেন। আর এটাকে শিয়ারা অতিরঞ্জিত করে তিলকে তাল বানিয়ে, দিনকে রাত বানিয়ে একেবারে পরিস্থিতিকে ঘোলাটে করে ফেললেন। এখনও তারা এটা বলে যাচ্ছে, তারা বারবার বলে যে আবু বকরের নেতৃত্বে এটা হয়েছে, আবু বকর, ওমর এরা মিলে কোরআনকে বিকৃত করেছে, এরা মিলেই আলীর যে খলিফার কথা ছিল সেটাকে কেড়ে নিয়েছে, নানান কথাবার্তা। যাই হোক, তাহলে আজকে আমাদের যেটা মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ইতিহাস গ্রন্থগুলোতে সহি বর্ণনাও আছে, জয়ী বর্ণনা আছে। আমি যে কয়টা কথা বললাম এগুলি সহি সূত্রে প্রমাণিত, তারিখে তাবাইতে থাকলেই সহি, বিষয়টা এরকম না। এখানেও জয়ীব কথা আছে, জাল কথা আছে, ভিত্তিহীন কথাও আছে। আমাদেরকে তাহকিক করে এগুলো নিতে হবে। কিভাবে আমি তাহকিক করে নিলাম, কেমন করে এটা সহি হলো, এটা কেউ জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি সময় পেলে ইনশাল্লাহ বিস্তারিত জানাবো। শুধু এটুকু মনে রাখেন, তারিখে তাবারিকে শিয়ারা মুসলমানদের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, আহলে হাদিস, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এক কথায় মুসলমানদের ভিতরে যারা আছে তাদের বিরুদ্ধে তারিখে তাবারিকে তারা ব্যবহার করে। এই যে দেখো তারিখে তাবারিতে এটা লেখা আছে, এই যে দেখো তারিখে তাবারিতে এটা লেখা আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। অবশ্যই
ইতিহাসের ক্ষেত্রে দক্ষ মুহাক্কিক যারা তাহকিক করতে জানে তাদের কাছ থেকে ইসলামী ইতিহাস নেবেন। যেই লোক সারা জীবন ইংলিশে ইতিহাস পড়েছে, বাংলা ইতিহাস পড়েছে, পরে পরীক্ষা দিয়ে প্রফেসর হয়েছে, এই রকম ঐতিহাসিক তার জাস্ট তথ্য মুখস্থ আছে, কিন্তু সে জানে না যে ইসলামী ইতিহাসের কোনটা গ্রহণযোগ্য আর কোনটা বাতিলযোগ্য, সে জানেই না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে দিয়ে এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম। এরকম অসংখ্য আছে, আপনি খোঁজ নেবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, রাজশাহী ইউনিভার্সিটি বলেন, ঢাকা ইউনিভার্সিটি বলেন, ইসলামী ইতিহাস যারা পড়ায় এদের ভিতরে এই বইগুলি তারা পড়তেই পারে না। তারিখে তাবারি পুরো মুখস্থ আছে, এরকম অনেক ঐতিহাসিক পাবেন, আল বিদা নিহা পুরো মুখস্থ, ধরলে তারা আপনাকে সব তথ্য বলে দিবে। কিন্তু তথ্যগুলো কোত্থেকে এসেছে, মূল আরবিতে কীভাবে লেখা আছে, এগুলো সনদ কী দেওয়া আছে, কীভাবে কী হলো, তার কোনো কিছুই তারা জানেন না। আর এই রকম ঐতিহাসিক মানে ভুয়া ঐতিহাসিকদেরকে দিয়েই ইসলামী ইতিহাসের বই লেখা হচ্ছে, এগুলি স্কুল কলেজে পড়ানো হচ্ছে, এগুলি আমরা পড়তেছি, এগুলি আমরা শিখতেছি, এগুলি পড়ে আমরা বিভ্রান্ত হচ্ছি। শিয়ারা তো মাশাআল্লাহ এই সুযোগে আপনার আমার ইমানকে হরণ করে নিয়ে যাচ্ছে। অতএব আজকে যে বিষয়টা বললাম এটা মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন এবং এটাকে তাহকিক করে, আমি যেটা বললাম এটার উপর আবার তাহকিক করবেন, গবেষণা করবেন, যেটা ভুল না সঠিক। যদি সঠিক মনে হয় গ্রহণ করবেন, ভুল মনে হলে আমাকে আবার নক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।